ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো খুবই ইতিবাচক একটি খবর নিয়ে। সেটি হচ্ছে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আজ। আপনারা জানেন যে অনেক বছর ধরেই বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছিল। আজকে সেই বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক জ্বালানি এই বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে স্থাপন করা হবে। এর অর্থ হচ্ছে যে পারমাণবিক জ্বালানি বা পারমাণবিক শক্তি ব্যবহার করার যোগ্যতা বাংলাদেশে অর্জিত হয়েছে। এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন সাইফ। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি কী হয়েছে এবং আগামী দিনগুলোতে আর কি কাজ বাকি রয়েছে। সাইফুদ্দিন সাহেব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে আজকেই হচ্ছে রূপপুর পারমাণবিক জ্বালানি বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোড করা হবে। আসলে মানে এইটা ঘটনাটা কি, মানে আজকের কি ঘটনা হবে বা আমাদের অগ্রগতি কতটা হলো? ধন্যবাদ আপনাকে। আজকে হচ্ছে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা, যেহেতু আমরা প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করতে যাচ্ছি। এর আগে তো অনেকগুলো দেশই পারমাণবিক বিদ্যুৎ ইউজ করে, এখনো পর্যন্ত 31টা দেশ আমরা এই তালিকায় যুক্ত হচ্ছি। আজকে হচ্ছে মানে আমাদের যে রূপপুরের দুইটা ইউনিট হচ্ছে, আপনি জানেন 1200 করে 2400 মেগাওয়াট আমরা পাবো। আজকে প্রথম ইউনিটের ফুয়েল লোডটা দেওয়া হবে আর কি। ফুয়েল লোড হচ্ছে আপনি জ্বালানি তো হচ্ছে আপনি জানেন ইউরেনিয়াম। তো ইউরেনিয়ামটা আজকে হচ্ছে মানে এটা উৎপাদনের জন্য এটা হচ্ছে মানে সেট করা হবে। আমরা শুনেছিলাম 2023 সালের অক্টোবরে এই জ্বালানি আমাদের দেশে রাশিয়া থেকে এসেছিল, সেইগুলোই আজকে হচ্ছে চুল্লিতে স্থাপন করা হবে। তার মানে হচ্ছে এর ফলে হচ্ছে আমরা পর্যায়ক্রমে এখন বিদ্যুৎ পেতে শুরু করব। আপনি জানেন ফুয়েল লোডিংটা একটু সময় লাগবে, মানে 1 মাসের মতো লাগে আস্তে আস্তে করে দেওয়ার পর আমরা 3 থেকে 3.5 মাসের মধ্যে হচ্ছে আমরা জাতীয় গ্রিডে আমরা বিদ্যুৎ পাবো। এর মধ্যে মানে আজকে থেকে আগামী 3.5 মাসের মধ্যে আমরা যদি বলি জুলাই শেষের দিকে কিংবা আগস্টে গিয়ে আমরা বিদ্যুৎ পাবো। প্রথম হচ্ছে আমরা 300 মেগাওয়াট পাবো, পর্যায়ক্রমে এটা 15%, 10% করে বাড়বে। আমরা ডিসেম্বর এবং জানুয়ারি নাগাদ পুরা প্রথম ইউনিট থেকে যে 1200 মেগাওয়াট পুরোটাই আমরা পাবো। পরবর্তীতে আগামী বছরের জানুয়ারি বা এই বছরের ডিসেম্বর আবার এর মধ্যে কিন্তু ওই সময়ের মধ্যে আবার কিন্তু সেকেন্ড ইউনিটের ফুয়েল লোডিংও শুরু হবে। আগামী বছর গিয়ে আমরা হচ্ছে পুরা রূপপুর থেকে আমরা 2400 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো। এই বিদ্যুৎ হচ্ছে গ্রিন বিদ্যুৎ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবো, কোয়ালিটি বিদ্যুৎ পাবো। সাধারণত রূপপুরের বিদ্যুৎ এটা হচ্ছে যেহেতু পারমাণবিক বিদ্যুৎ। সাইফুদ্দিন ভাই, অনেক দিন ধরে হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র বা এখানকার বিদ্যুৎ নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে দেওয়া হবে তার খরচ অনেক কম হবে এবং সরকার এখান থেকে কম মূল্যে বিদ্যুৎ পাওয়ার কারণে বাংলাদেশের ব্যবহারকারীরাও কম মূল্যে পেতে পারে। আপনার কাছে কি কোনো ধারণা আছে যে এখানকার বিদ্যুতের দাম? আমরা তো আসলে মানে এখনো পর্যন্ত মানে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রটা ওরা নির্ধারণ করবে, মানে ব্যয়টা নির্ধারণ করবে, ট্যারিফটা কেমন হবে ওটা অলরেডি একটা প্রপোজাল তারা হচ্ছে পিডিবিকে জমা দিয়েছে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। যেহেতু এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট, মানে 60 ইয়ার্স হচ্ছে এটা আমরা পাবো, এখান থেকে রেজাল্ট পাবো। পরবর্তীতে এটা মানে আরো বাড়ানো সম্ভব ঠিকভাবে মেইনটেনেন্স করা গেলে, বা এটা হচ্ছে 80 থেকে 100 বছর পর্যন্ত আমরা পাবো। তার মানে ওই পিরিয়ডটাকে ধরে আমাদের কস্টটা হচ্ছে নির্ধারণ করা হবে আর কি। অলরেডি একটা প্রপোজাল গেছে, ওটা নিয়ে ফুয়েল লোডিং যখন আজকে শুরু হচ্ছে আমাকে বলা হচ্ছিল ওরা ফুয়েল লোডিংয়ের পরে ওরা বসবে, মানে পরমাণু শক্তি কমিশন, পিডিবি এবং আদার স্টেক হোল্ডার, তারা হচ্ছে এই ট্যারিফটা নির্ধারণ করার জন্য ওরা বসে ট্যারিফটা ঘোষণা করবে। আশা করা হচ্ছে আপনার যখন গ্রিডে বিদ্যুৎ যাবে তার আগেই হচ্ছে আপনার দামটা জেনে যাবেন আমরা কত পাবো। তবে আমি বলতে পারি কত হচ্ছে একটা ধারণা। সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা আশেপাশের দেশগুলো কিংবা আমাদের এক্সপার্টরা যেটা বলতেছেন, মানে আপনি যদি ধরেন আপনি ইন্ডিয়াতে কিংবা পাকিস্তানে কিংবা চীনে কেমন দাম, আপনার যদি ইন্ডিয়াতে যদি ধরেন আপনার এখন হচ্ছে মানে ওদের তো 2 ধরনের বিদ্যুৎ, যেগুলো ওল্ড এবং হচ্ছে নিউ। আপনার দেখা যাচ্ছে আপনার 9 টাকা 8-9 টাকার মধ্যে পাচ্ছেন। পাকিস্তানে একই রকম এই 7-8 টাকা 8 টাকা। চীনের বিদ্যুৎও খুবই সস্তা,
ওদের হচ্ছে পার কিলোওয়াট হচ্ছে $0.07, মানে আপনি কনভার্ট করলে হচ্ছে আপনার 7-8 টাকার মতো পড়ে, এরকম খুবই কম। যেহেতু ওদের নিজস্ব প্রযুক্তি, ইন্ডিয়ারও কিছু নিজস্ব প্রযুক্তি আছে, আমাদেরও ধারণা করা হচ্ছে 6, 7 কিংবা 8 কিংবা 9 এর মধ্যে থাকবে ঘুরে ফিরে। এই বিদ্যুৎ কেন্দ্রের বাস্তবায়নের যে মেয়াদ ছিল সেটি বিভিন্ন কারণে বাড়ানো হয়েছে এবং একটু বেশি সময় নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপন করা হয়েছে। এই কারণে কেন্দ্রর স্থাপনের ব্যয় বেড়েছে, এই আলোচনাটাও আমরা শুনছি। এই ব্যয়ের কারণে কি আসলে আমাদের এই বিদ্যুতের দামও কি একটু বেড়ে যাচ্ছে? না, আপনি যদি ডলার হিসাব করেন, ডলার হিসাবে কিন্তু বিদ্যুৎ প্রকল্পটা ব্যয় বাড়ে নাই। আচ্ছা, মানে আপনার আমরা দুইটা মানে আপনার 11 সালে হচ্ছে আমরা প্রথম চুক্তিটা করি ফিজিবিলিটি স্টাডির জন্য রাশিয়ার সাথে, যেটা হচ্ছে $500 মিলিয়ন ওরা আমাদেরকে ঋণ দেয়। পরবর্তীতে হচ্ছে আপনার ওরা $11.3 বিলিয়ন হচ্ছে ঋণ দেয়। অ্যারাউন্ড হচ্ছে আমরা যদি 12 বিলিয়নের মতো আপনার ডলারের অঙ্কে আমাদের মানে বিদ্যুতের দামটা, প্রকল্পের ব্যয়টা বাড়ে নাই, বাড়ছে হচ্ছে আপনার টাকার অঙ্কে, যেহেতু ডলার এবং টাকার একটা মানে পার্থক্য তৈরি হচ্ছে এর মধ্যে। যে কারণে হচ্ছে আগে যেমন ধরেন আপনার ডলারে দিয়ে মানে প্রথমে যখন 16 সালে যখন বিদ্যুৎ প্রকল্পটা নেওয়া হয় তখন ব্যয় ছিল হচ্ছে টাকার অঙ্কে 1,13,000 কোটি টাকা, এখন এটা বেড়ে 1,38,000 কোটি টাকা। সুতরাং ডলারের টাকার অঙ্কে বাড়ছে, ডলারের অঙ্কে এটা বাড়ে নাই। আর 2 নম্বর হচ্ছে এই আপনার এই বিদ্যুৎ আমরা আসলে মানে আমাদের ডিলে হওয়ার কারণে এটা আমরা আরও আগে পেতাম, তার মানে সুফলটা 22 সালে আমরা পেতে পারতাম। আপনি জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এবং হচ্ছে রাশিয়া থেকে যে যন্ত্রপাতিগুলো আনার ক্ষেত্রে আমাদের কিছু বাধাগ্রস্ত শিকার হতে হয়েছে, যে কারণে হচ্ছে আমরা সময় মতো বিদ্যুৎ এখন যেটা 22 সালে পাচ্ছিলাম ওটা এখন 26 সালে করোনাও তো পাচ্ছি। একটি কারণ ছিল ওই সময়, কোভিডও একটা কারণ ছিল, কোভিডের কারণে আমরা পাই নাই, আবার নিষেধাজ্ঞাও একটা কারণ ছিল। আর আপনি যদি ধরেন আপনি এই বিদ্যুৎ প্রকল্পটা তো আসলে আমাদের অনেক দিনের প্ল্যান, মানে আপনি 61 এই প্ল্যানটা নেওয়া হয়। এর মধ্যে স্বাধীনতার আগেও আমাদের একটা ফিজিবিলিটি স্টাডি হয়, স্বাধীনতার পরে 82 তখনও নাকি এই পাবনাতেই, এই রূপপুরেই নাকি জমি অধিগ্রহণ করা হয়েছে। হ্যাঁ, তারপর বিভিন্ন সময় এটা হচ্ছে ফুয়েলিং হয় আর কি। যেমন ধরেন আপনি আপনার 95 সালে যেটা হচ্ছে ওই সরকার হচ্ছে জ্বালানি নীতিতে এটা ইন্ট্রোডিউস করে। হ্যাঁ, 1995 সালে তৎকালীন সরকার প্রথম বাংলাদেশের জ্বালানি নীতিতে পারমাণবিক বিদ্যুৎ কে অন্তর্ভুক্ত করেছে। এর আগে আপনি যদি ধরেন আপনি 78-এ একটা ফিজিবিলিটি স্টাডি হয়, 80 সালে হচ্ছে ওরা ফ্রান্সের সাথে যোগাযোগ করে সরকার, কিংবা মিডল ইস্টের একটা দেশের সাথে যোগাযোগ করে, যদিও পারে নাই। পরবর্তীতে এই 9 সালের দিকে সেটা আমরা গতি পাই, 13 সালে গিয়ে আমরা প্রথম ফিজিবিলিটি স্টাডির জন্য চুক্তি করতে পারি এবং মূল চুক্তিটা আমরা 13 সালে করি, যেটা হচ্ছে 11 সালে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, আর মূল প্রকল্পের জন্য আমরা 13 সালে যে চুক্তি করি রাশিয়ার সাথে। এবার এর ভিত্তিতে হচ্ছে 15 সালে গিয়ে আমরা নির্মাণ চুক্তিটা করতে পারি আর কি। তার মানে হচ্ছে যে মানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাংলাদেশের আজকের না, আজ থেকে 65 বছর আগের। হ্যাঁ, অনেক দিনের আগে, এতদিনে এই যে আমরা বললাম বিভিন্ন রকমের চেষ্টার মাধ্যমে বাংলাদেশ আজকের এখানে নতুন যুগে আমরা যে প্রবেশ করতে যাচ্ছি, এটা হচ্ছে তার ফল। সারা দেশে এখন আপনি বললাম আমি 31টা দেশের মতো এখনো পারমাণবিক বিদ্যুৎ আছে। ফ্রান্সে ওরা 65% হচ্ছে আপনার পারমাণবিক বিদ্যুৎ ইউজ করে, মানে তাদের মোট বিদ্যুতের 65% পারমাণবিক বিদ্যুৎ। স্লোভাকিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, ফিনল্যান্ড ওরাও প্রায় আপনার 40-60% মতো জ্বালানি বিদ্যুৎ এই পারমাণবিক বিদ্যুৎ ইউজ করে। আপনি আমেরিকা কিংবা রাশিয়া ওরা হচ্ছে আপনার মোট বিদ্যুতের হচ্ছে 18%। বা আমাদের প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশটা একটু বলি, প্রতিবেশী দেশ হচ্ছে আপনার ভারত এবং হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের প্রায় 16% হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ আমরা ইউজ মানে তারা ব্যয় করতে পারে, আর ভারত একটু কম 3%। মানে তার মানে হচ্ছে সবগুলো দেশই পারমাণবিক। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন পূর্ণ উৎপাদন ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হবে তখন আসলে আমাদের দেশের বিদ্যুতের কত ভাগ সেখান থেকে আসবে? আমরা মানে এই হিসাবটা হচ্ছে যেমন ধরেন আপনি প্রথম ইউনিটটা যখন যোগ হবে আমরা 8% হচ্ছে আমরা পাবো, বাড়তি পাবো। হ্যাঁ, সেম একই ধরনের মানে দ্বিগুণ বাড়বে, তার মানে প্রায় 15 বা 16% এরকম বাড়বে। বা আমাদের হচ্ছে 25,000 লোক মানে ওই অঞ্চলের মানে সচিব যেটা আমাকে কালকে বলতেছিল সরাসরি উপকৃত হবে। আপনার যদি রূপপুরের একটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রূপপুরের বিদ্যুৎ হচ্ছে সস্তা, যেহেতু আপনি দামটা কথা আনলেন, আপনার পরিচালনা ব্যয় যেটা হয় যেটা হচ্ছে প্রতি কিলোমিটার প্রতি কিলো মেগাওয়াট ঘন্টা যেটা ওটা $48, আর ওখানে হচ্ছে
কয়লাতে যদি এটাও ধরি আমি, এটা তো 64 থেকে 95 ডলার। রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ যেটা খরচ, ওটা প্রতি কিলোমিটার প্রতি মেগাওয়াট হচ্ছে মাত্র 27, ওটা সবচেয়ে কম। হ্যাঁ, ওটা দিয়ে চীনে হচ্ছে এটা $50, আপনার কয়লাতে চীনে হচ্ছে $71 এবং হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুতে আছে $81। তার মানে হচ্ছে এই যে মানে প্রায় মানে বিদ্যুৎ উৎপাদন হয় যত ধরনের জ্বালানি থেকে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে কম। আর আমাদের দেশে যদি আমি ধরি, এই আমাদের এক্সপার্টের, যেমন কালকে একজন এক্সপার্টের সাথে কথা বলছিলাম, আমরা যে নিজস্ব যে গ্যাসটা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করি, ওটা মানে হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ থেকেও মানে একটু কম আছে, কিন্তু আপনার ডিজেল, ফার্নেস অয়েল কিংবা কয়লা থেকেও পারমাণবিক বিদ্যুৎটা আমাদের এখানে অনেক মানে কম হবে আর কি, সস্তা হবে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, সেটি হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারের আসলে কি ব্যয় হলো, সেই কারণে কত ঋণ করতে হলো, এবং এই ঋণ আসলে সরকার কত বছর ধরে পরিশোধ করবে, সেই ক্ষেত্রে কি সরকার বাড়তি কোনো চাপ নিতে হচ্ছে কিনা সরকার? অবশ্যই একটা এখানে চাপ থাকবে। আপনি জানেন, আপনি রূপপুরে বাংলাদেশে প্রথমবারের মতো হিস্ট্রিতে কোনো প্রকল্পের ঋণের গ্রিস পিরিয়ডটা বাড়ানো হয়েছে, এটা হচ্ছে রূপপুরে। যেহেতু মানে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কোভিড একটা সমস্যা ছিল, সময় মতো আমরা অর্থ ব্যয় করতে পারি নাই। আবার বাংলাদেশের মধ্যেও তো মানে কিছু পরিবর্তন হয়েছে, পরিবর্তনের কারণে ডিলে ছিল, সব কিছু মিলে আমরা ব্যয় করতে পারি না, যে কারণে হচ্ছে ডিসবার্সমেন্ট পিরিয়ডটা 1 বছর বাড়ানো হয়েছে 27 পর্যন্ত, আর রিপেমেন্ট গ্রেস পিরিয়ডটা পরবর্তী 1 বছর। তার মানে হচ্ছে আমরা 27 সালে মানে ঋণের অর্থ ছাড় শেষ হবে, আর 28 সাল থেকে গিয়ে আমরা পরিশোধ শুরু হবে। আবার পরিশোধটা বিশাল, মানে শুরু হবে হচ্ছে আমরা প্রায় 500 মিলিয়নের বেশি মানে আসল দিয়ে শুরু করতে হবে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের জন্য একটা মানে, যেহেতু আপনি জানেন আমরা এখন হচ্ছে রূপপুরটা কেমন চাপ ফেলবে, $11 বিলিয়ন হচ্ছে ঋণ নেওয়া হলো। হ্যাঁ, আমরা যদি 500 মিলিয়ন ধরি, 500 প্রথম যে ফিজিবিলিটি স্টাডির জন্য ওইটা আসলটা পরিশোধ করা হয়ে গেছে। এখন হচ্ছে যে মূল প্রকল্প যেটা $11.3 বিলিয়ন, ওটা পরিশোধটা শুরু হবে। আর আপনি আমাদের এখন যেহেতু আমরা বৈদেশিক ঋণের প্রকল্প অনেকগুলো নিয়ে ফেলছিলাম, যে কারণে হচ্ছে আমরা রিসেন্টলি যে আমরা ইয়ারডি থেকে যে তথ্য পেয়েছি, ওটা হচ্ছে আপনার আগামী 5 বছর $26 বিলিয়ন হচ্ছে আমাদের পরিশোধ করতে হবে। তার মানে রূপপুর যদি এটা যোগ হয়, তার মানে হচ্ছে কেমন প্রেশারটা থাকবে, চাপটা অনেক চাপে থাকবে আর ঋণ পরিশোধের ক্ষেত্রে। ধন্যবাদ সাইফুদ্দিন সাহেব ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে সাইফুদ্দিন সাহেব ভাইয়ের কাছ থেকে শুনছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন একটি নতুন পর্যায়ে যাচ্ছে। আজকেই সেটি শুরু হচ্ছে, আজকে জ্বালানি স্থাপন করা হবে, এবং এই জ্বালানি স্থাপনের কাজটি সাহেব ভাই বললেন যে প্রায় 30 দিন ধরে চলতে পারে। এরপরে গিয়ে আরও কিছু কারিগরি কাজ থাকবে বা প্রাথমিক উৎপাদন। তারপরে 3 মাসের মধ্যে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাব। আমরা আশা করি প্রত্যেকটি প্রক্রিয়া বা প্রত্যেকটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, সেটি আমাদের প্রত্যাশা। পাশাপাশি এই যে কম খরচে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তার সুফল যাতে দেশের গ্রাহকরা পায়, সেটি আমরা সরকারের কাছ থেকে আশা করব। সরকার যাতে সেটি নিশ্চিত করে, বিদ্যুতের দাম বৃদ্ধির ক্ষেত্রে এইগুলো যাতে সরকার বিচার করে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।